নমস্কার বন্ধুরা, তাহলে ভয়ঙ্কর দুর্যোগের দিনে আপনাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম। দেখুন, আমাদের জীবনের দক্ষিণে বিশেষত অফিসের জীবনযাপন করা, দায়িত্ব পালন করা, তারপরে সঠিকভাবে ঠিকমতো ঘরে ফিরে আসা এক ভয়ঙ্কর চ্যালেঞ্জিং। কলকাতা আজ মোটামুটি জলে ডুবে আছে। আপনারা অলরেডি জেনে গেছেন প্রায় বিদ্যুৎপৃষ্ট হয়ে 8 জন লোক মারা গেছে। আর আমাদেরকে যারা মোটামুটি অতটা জল হয়তো পার করতে হয়নি, কিন্তু আমরা যারা রেলওয়ে স্টেশন অ্যাভেল করি তাদের জন্য এক ভয়ঙ্কর দিন ছিল। আমি জানি না এতটা ভয়ঙ্কর দিন কলকাতাবাসী এর আগে কখনো দেখেছে কিনা। চারিদিকে জলে ডুবে আছে, আর এখানে মানুষে কাতারে কাতারে ভিড়। কোথাও কোনো যানবাহন চলার মতো উপযুক্ত ব্যবস্থাপনা নেই। ট্রেন অসংখ্য লেট, কত ঘন্টা করে লেটে চলছে তার কোনো উপায় নেই। আমার মাধ্যম ছিল শুধুমাত্র সেই ট্রেনে করে ফিরে আসা বাড়িতে। কিন্তু এত বৃষ্টি, এত দুর্যোগ, এত প্রতিকূল পরিস্থিতি হয়তোবা অন্য দিন এরকম দিনগুলোতে সাধারণত আমাকে ফেস করতে হয় না, কিন্তু আজকের দিনটা ছিল সত্যিই আমার কাছে একদম ব্যতিক্রম। নইলে ঠিক এরকম একটা সুন্দর কিন্তু ভালো ওয়েদারে ভালোভাবেই কিন্তু আমরা যাতায়াত করতে পারি। কিন্তু দেখুন, আমাদের আজকের দিনটা আমার মনে হয় এমন দুর্যোগ আমার মনে হয় না পশ্চিমবঙ্গের ইতিহাসে কখনো দেখা গেছে। যাকে বলে মেঘ ভাঙা বৃষ্টি, সেই বৃষ্টিতে কলকাতা আজ সমস্ত জায়গা, অলিগলি, ঘর বাড়ি, পশু পাখি সমস্ত কিছু জলে ডুবে আছে। জাস্ট হাওড়া স্টেশনের জমা জল দেখে আপনারা কল্পনা করতে পারেন আজকে এখানকার চারপাশের কি অবস্থা। কি ভয়ঙ্করতম দিন, কি ভয়ঙ্করতম অবস্থা চারিদিকে। যেন মনে হচ্ছে সব কিছু অবরুদ্ধ হয়ে গেছে, আমাদের জন্য যেন সব কিছু থমকে দাঁড়িয়েছে। তারই মধ্যে দিয়ে দায়িত্ব পালন করতে হয়। দক্ষিণে জীবনযাপন করাটা, আমি তো বললাম যে প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিটের আমার কাছে একটা চ্যালেঞ্জ থাকে, আর সেটা সবসময় আমাকে সম্মুখীন হতে হয়। পরিস্থিতি দেখে এমন মনে হচ্ছিল যেন মাথার উপর পুরো আকাশটাই ভেঙে পড়েছে, যেন আকাশে জমে থাকা সমস্ত জলবোধ এখানেই এসে ঢেলে পড়েছে। আমি বুঝতে পারছি না 2025 সালে, অর্থাৎ এই মঙ্গলের বর্ষে আর কত রকমের বিপদ, দুর্যোগ আর দুরবস্থা মানুষের দেখতে হবে। আমি চাচ্ছি কত তাড়াতাড়ি এই বছরটা কাটুক। ভয়ঙ্করভাবে আটকে গেছি।